নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই কাঠফাটা ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁই ছুঁই। তবে এরই মাঝে বিভিন্ন জেলায় 3 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। মঙ্গলবার 3 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ 3-4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে রাত 9টা নাগাদ দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কোথায় কোথায়, এই পাশাপাশি দেখুন এই যে উপকূলবর্তী বালাসোর, জলেশ্বর, এদিকে বারুইপদা, এদিকে চাকুলিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের করে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সকাল 5টা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশম্বরপুর, এর পাশাপাশি লাখাই, মৌলভীবাজার, মদন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরার আমবাসা, আগরতলা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুর 12টা 1টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে 3টে থেকে 1টার মধ্যে এদিকে কলাপাড়া, মাদারীপুর, এর পাশাপাশি লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, এদিকে থানচি, সাতকানায়া, রংছড়ি, এর পাশাপাশি রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, এদিকে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত 9টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ময়মনসিংহ, মদন, বিশম্বরপুর, সিলেট, বাগমারা, এর পাশাপাশি সরিষাবাড়ি, বগরা, চররাজপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি 11টার দিকে দেখি তাহলে দেখুন 11টার দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর পরবর্তী সময়ে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ রাতের দিকে কিন্তু কোচবিহার, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বনগাইগাঁও, এদিকে গোয়ালপাড়, এদিকে পাতিশালা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস কিন্তু নেমে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 4 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, কাথি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, খড়দা, হাবড়া, এর পাশাপাশি বনগাঁ, চাকদা, এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুর পরবর্তী সময় 3টের দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, এর পাশাপাশি হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বগুলা, এর পাশাপাশি শান্তিপুর, রানাঘাট, এদিকে দেখুন চাকদা, পান্ডুয়া, মেমরি, এর পাশাপাশি
মন্তেশ্বর, এদিকে পাটুলি, মুড়াগাছা, চাপড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জঙ্গিপুর, মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা, সিউড়ি, এদিকে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তবে এদিকে উপকূলবর্তী জেলা, এদিকে দেখুন দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন রাত 9টা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপরের জেলা। এদিকে দেখুন এদিকে কাটোয়া, এদিকে কৃষ্ণনগর, এর পাশাপাশি বোলপুর, ঘুষখরা, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এদিকে জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন খুলনা, এর পাশাপাশি শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মাদারীপুর, লোহাগড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে রাজশাহী, মহাদেবপুর, এদিকে শিগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চিটাগং, এর পাশাপাশি থানচি, এদিকে কুতুবদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় রাতের দিকে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে মৌলভীবাজার, লাখাই, সিলেট, মদন এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। দেখুন এইদিকে দেখুন এদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দুপুরের দিকে দুপুর বা বিকাল 4টের মধ্যে বিশেষ করে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, অডলাবাড়ি, এর পাশাপাশি নকশালবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে মেনাপুর, রানীগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার গঙ্গারামপুর, বালুরঘাট, রানীগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন রাত 8টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। কিন্তু 8টার পরে গিয়ে দেখুন রাত 11টা 12টার সময় গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। 12টার সময় দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এদিকে কোথায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, এদিকে দেখুন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দিনহাটা, শীতলকুচি, এর পাশাপাশি শ্রীরামপুর, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এর পাশাপাশি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অডলাবাড়ি, নকশালবাড়ি, এদিকে ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি, রানীগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে 12টার দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন আমতা, বাগনান, বজবজ, কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া এদিকে মাসাদ, সিঙ্গুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর, কতুলপুর, বর্ধমান এর পাশাপাশি বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা, এদিকে নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, এদিকে হলদিয়া, বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে। দেখুন এদিকে দীঘা, কাথি, খাজুরি, এদিকে বাসকুল, এদিকে ভগবানপুর, এগরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলদা এর পাশাপাশি কেশরী, এদিকে সবং, পিংলা, বেলি, বালিচক, ময়না, পাঁশকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময়ের দেখি, যদি পরবর্তী সময় আসুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন 3টে নাগাদ, 3টের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু এই এলাকাগুলিতে কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে চন্দননগর, শান্তিপুর এদিকে দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা। তো দর্শক বুঝতেই পারছেন বুধবার 4 তারিখ থেকে বৃহস্পতিবার 5 তারিখে কিন্তু বৃষ্টি কন্টিনিউ কোথাও না কোথাও হয়েই যাবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর পরবর্তী সময়ে। রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রামপুরহাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক আসুন এবার দেখে নিই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দর্শক দেখুন মঙ্গলবার 3 তারিখ বিশেষ করে দুপুরের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 33 ডিগ্রি, এদিকে চন্দননগরে 35 ডিগ্রি, শান্তিপুরে 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে, কোলাঘাটে 35 ডিগ্রি, খড়গপুরে 36 ডিগ্রি, এদিকে চাকুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, বর্ধমানে 36 ডিগ্রি, নদিয়ার শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, কাটোয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, দুর্গাপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, এদিকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, এদিকে দুমকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, নলহাটিতে 38 ডিগ্রি, এদিকে ধুলিয়ানে 35 ডিগ্রি, মালদাতে 36 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির তুলনায় পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা 38-39 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বিশেষ করে এই এলাকাগুলির বাসিন্দাদের কিন্তু ভ্যাপসা গুমট গরম বজায় থাকবে দিনভর। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে 33 ডিগ্রি, এদিকে ময়মনসিংহে 33 ডিগ্রি, সিলেটে 30 ডিগ্রি, ঢাকা 32 ডিগ্রি, কুমিল্লা 31 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, চিটাগংয়ে 30, খুলনাতে 36, এদিকে মেহেরপুরে 35 ডিগ্রি, রাজশাহীতে 35 ডিগ্রি। তো অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা 30, 32, 35 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। বিশেষ করে পশ্চিমের বিভাগগুলো মেহেরপুর, রাজশাহী, এদিকে রংপুর, এদিকে খুলনা এই এলাকাগুলিতে কিন্তু ভ্যাপসা গুমট গরম বজায় থাকবে দিনভর। আর পূর্ব দিকের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কারণে অনেকটাই ঠান্ডা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু তাপমাত্রা ওই 34 ডিগ্রি 35 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। তবে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা 30-32 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। আসুন এবার দেখে নিই আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন আগামীকাল বুধবার
আগামীকাল বুধবার যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 32 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি কমে যাবে, কারণ বুধবার 4 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। এদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দেখুন, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। এদিকে সিউড়ি, নলহাটি, ধুলিয়ান এই এলাকাগুলিতেও কিন্তু তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করবে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।